আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন দৃশ্য, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেলজিং সফর শেষ করে দেশ ছাড়তে না ছাড়তেই মাত্র 4 দিনের মাথায় চীনে হাজির হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প দীর্ঘ 9 বছর পর বেলজিংয়ে সফরে গেলেন। ট্রাম্পের মূল উদ্দেশ্য ছিল দুইটি। প্রথম, আমেরিকার ফার্স্ট নীতির অধীনে চীনের বাজারে মার্কিন পণ্য, বিশেষ করে আমেরিকান তেল ও গ্যাস বেশি করে বিক্রয় করা। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বর্তমানে মধ্যপ্রাচ্য ও ইরানের যুদ্ধ পরিস্থিতিতে চীনের ভূমিকা নিশ্চিত করা। ট্রাম্প চেয়েছিলেন চীন যেন ইরানের উপর চাপ সৃষ্টি করে এবং রাশিয়ার তেলের বদলে আমেরিকান তেল কেনা শুরু করে। অর্থাৎ ট্রাম্প বেলজিংয়ে গিয়ে চীনের সাথে আমেরিকার একটি বড় অর্থনৈতিক সমঝোতার চেষ্টা করেছেন। ক্রেমলিন বা রাশিয়ার সরকারি সূত্র জানিয়েছে, ট্রাম্প এবং শি জিনপিং এর মধ্যে গোপনে কি আলোচনা হয়েছে এবং ট্রাম্প চীনকে কি অফার দিয়েছেন তার একদম ফার্স্ট হ্যান্ড তথ্য বা আপডেট সরাসরি শি জিনপিং এর কাছ থেকে জানতেই পুতিন বেলজিংয়ে এসেছেন। তাছাড়া ট্রাম্প যেহেতু চীনকে মার্কিন তেল কেনার প্রস্তাব দিয়েছেন, তাই পুতিনের সবচেয়ে বড় ভয় ছিল চীন যদি রাশিয়ার তেল কেনা কমিয়ে দেয় তবে রুশ অর্থনীতি ধসে পড়বে। পুতিন বেলজিংয়ে এসে নিশ্চিত করতে চেয়েছেন যেন চীন রাশিয়ার পাশেই থাকে এবং দুই দেশের সীমাহীন বন্ধুত্ব অটুট থাকে। একই সাথে পুতিন ওয়াশিংটনকে বার্তা দিলেন, আমেরিকা যতই চেষ্টা করুক চীন রাশিয়ার কৌশলগত জোট ভাঙা অসম্ভব। আমেরিকা সবসময় চেয়েছিল একতরফা বিশ্ব শাসন করতে, কিন্তু যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাপ এবং নিষেধাজ্ঞা আগ্রাসী নীতির কারণে আজ চীন এবং রাশিয়া এক হয়েছে। তাদের মূল লক্ষ্য একটি বহুমেরু মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা গঠন করা, যেখানে শুধু আমেরিকার একচ্ছত্র আধিপত্য থাকবে না। চীন ও রাশিয়া মিলে বিশ্বকে দেখাতে চাইছে উন্নত এবং নিরাপত্তার জন্য পশ্চিমাদের মুখাপেক্ষী হওয়ার দিন শেষ। পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া ও চীন তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য মার্কিন ডলার ব্যবহার বন্ধ করে দিয়েছে। ডলারের বিকল্প হিসেবে তারা নিজস্ব মুদ্রা অর্থাৎ রুবল ও ইয়নে লেনদেন করছে। এতে একদিকে ডলারের একচেটিয়া আধিপত্য ভাঙছে, অন্যদিকে চীনা মুদ্রা ইউয়ান আন্তর্জাতিক মঞ্চে আরো শক্তিশালী হচ্ছে। এটি শুধুমাত্র রাশিয়ার জন্যই নয়, বরং বিশ্ব অর্থনীতিতে চীনের অর্থনৈতিক স্বার্থ এবং অবস্থানকে বিশাল সুবিধা দিচ্ছে। রাশিয়ার কাছে রয়েছে বিশ্বের অন্যতম সেরা জ্বালানি সম্পদ তেল ও গ্যাস, আর চীনের প্রয়োজন তাদের বিশাল অর্থনীতির জন্য এই নিরবিচ্ছিন্ন জ্বালানি। এই মেলবন্ধনই তাদের অর্থনৈতিক নিরাপত্তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শুধু জ্বালানিই নয়, প্রযুক্তি এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে রাশিয়া ও চীন যৌথভাবে এআই এবং মহাকাশ গবেষণায় কাজ করছে। নিজেদের বাজার ও প্রযুক্তির বিনিময়ে চীন হয়ে উঠেছে আরও অপ্রতিরোধ্য। ইউক্রেন যুদ্ধের পরে এই দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যেখানে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে চীন মস্কোর পাশে দাঁড়িয়েছে। শুধু রাজনৈতিক সমর্থনই নয়, সামরিক সহযোগিতা এবং যৌথ সামরিক মহড়ার মাধ্যমে তারা নিজেদের শক্তি প্রদর্শন করছে। চীন তার দূরদর্শী কূটনীতির মাধ্যমে রাশিয়াকে প্রয়োজনীয় প্রযুক্তি ও দ্বৈত ব্যবহার সরঞ্জাম সরবরাহ করে সহায়তা করছে, যা চীনের নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করছে। চীন ও রাশিয়ার এই গভীর মিত্রতায় ইরানের মতো দেশগুলোর জন্য বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে। পশ্চিমাদের অন্যায় নিষেধাজ্ঞা এড়িয়ে চীন ও রাশিয়ার সহায়তায় ইরান তার অর্থনৈতিক ও তেল রপ্তানি সচল রাখতে পারছে। ব্রিক্স এবং সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর মতো প্ল্যাটফর্মে চীন যেভাবে সবাইকে একত্র করছে তা বিশ্বমঞ্চে আমেরিকা বিরোধী একটি শক্তিশালী বলয় তৈরি করেছে। আর এই গোটা বলয়ের মধ্যমণি হিসেবে চীন বিশ্ব নেতা হিসেবে নিজের অবস্থান পাকা করছে। এই জোটের পরিধি শুধু চীন রাশিয়াতেই সীমাবদ্ধ নয়, এর সাথে যুক্ত হয়েছে ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য রুখতে চীন ও রাশিয়া যৌথভাবে ইরানকে কূটনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন দিচ্ছে। এই জোট কি পারবে আমেরিকার একক আধিপত্য বন্ধ করতে? এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।